এ ভাইজান, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না। বলেন তো দেখি কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না। কত মারাত্মক কথা, কত ভয়ঙ্কর কথা, কত জটিল কথা যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসে প্রথম আসমানে এসে तमाम পৃথিবীর মানুষের দিকে তার কুদরতি দৃষ্টি দিয়া আল্লাহ নিজেই বলবে, বান্দারে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এক নাম্বার হলো যারা পৃথিবীতে শিরিক করে। কি করে বলেন তো দেখি? শিরিক করে। আমাদের বাংলাদেশে শিরিক হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমাদের বাংলাদেশে শিরিক হয়। বাংলাদেশে আল্লাহকে সোজাভাবে ডাকতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড লোক আছে, তারা কিন্তু আল্লাহকে সোজাভাবে ডাকে না। সবাই এক জায়গায় বসিয়া, কেউ লাঠি নিয়ে দাঁড়াইয়া শুধু আল্লাহ নামের জিকিরকে বিকৃতি করে। কেউ জিকির করে, জোরে বলেন ঠিক না বেঠি? আবার দেখবেন কিছু মানুষ আছে জিকিরের তালে তালে শুধু, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে জিকির করবে, এগুলো জিকির। আরো জোরে বলেন জিকির। আমি আপনাদেরকে নিয়ে শুরুতে একটা জিকির করলাম আল্লাহ নামের জিকির হলো আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, আল্লাহ নামের জিকির সোজাভাবে করতে হবে। আর এই পৃথিবীতে যারা শিরিক করে, আল্লাহ নামকে বিকৃতি করে, মাজারে সিজদা দেয়, ইমানত করে, মাজারে যাইয়া মুরগা দেয়, খাসি দেয়, টাকা দেয়, আর বলে বাবা 21 বছর বিয়ে করা হয়ে গেল, এখনো একটা সন্তান হলো না, বাবা গো তুমি যদি দয়া করে একটা সন্তান দাও। এরকম পৃথিবীতে মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার দেখবেন কিছু মানুষ জিকির করে, এমন ভাবে জিকির করে আল্লাহকে বাদ দিয়ে তার বাবা কি এমন ভাবে আল্লাহর জায়গায় বসায় দেয়। লাংটা বাহাবা বাবা রে, তোমায় দেখলে আল্লাহ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, বাবাকে দেখে আল্লাহ পাওয়া যায়? জোর বলেন, পাওয়া যায়? তাহলে এক নম্বর আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবেন না যে ব্যক্তি শিরিক করে। দুই নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবে না। দুই নাম্বার, ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। এটা কি আপনাদের জানা দরকার আছে? বলবো, রাগ করবেন না তো? রাগ করবেন না? দুই নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবে না যারা হিংসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দুটি হাত একবারে আরশের দিকে উঠায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর আমার গোলামেরা রে, তোমরা সবাই ঘুমিয়ে আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমি আল্লাহর কুদরতি হাত আমার আরশের দিকে উঠাইয়া আমার কুদরতি চোখ তোমাদের দিকে দিয়া আমি আল্লাহ তোমাদের বলছি, তোমাদের জীবনের যত গুনাহ আছে, তোমাদের জীবনের যত চাওয়া পাওয়া আছে, সমস্ত চাওয়া পাওয়া আমি মালিকের কাছে বলো। আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পাওয়া কবুল করে নিব। আর আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহু ওয়ানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, আর तमाम পৃথিবীর মানুষ হলাম আমরা ফকির।
আচ্ছা বলেন তো, মানুষ হলাম আমরা ফকির, আর যিনি ধনী তিনার কাছে আমাদের হাত তুলতে অসুবিধা আছে? জোরে বলেন আছে? এ ভাইজান, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না। বলেন তো দেখি কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না। কত মারাত্মক কথা, কত ভয়ঙ্কর কথা, কত জটিল কথা যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসে প্রথম আসমানে এসে तमाम পৃথিবীর মানুষের দিকে তার কুদরতি দৃষ্টি দিয়া আল্লাহ নিজেই বলবে, বান্দারে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এক নাম্বার হলো যারা পৃথিবীতে শিরিক করে। কি করে বলেন তো দেখি? শিরিক করে। আমাদের বাংলাদেশে শিরিক হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমাদের বাংলাদেশে শিরিক হয়। বাংলাদেশে আল্লাহকে সোজাভাবে ডাকতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড লোক আছে, তারা কিন্তু আল্লাহকে সোজাভাবে ডাকে না। সবাই এক জায়গায় বসিয়া, কেউ লাঠি নিয়ে দাঁড়াইয়া শুধু আল্লাহ নামের জিকিরকে বিকৃতি করে। কেউ জিকির করে, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার দেখবেন কিছু মানুষ আছে জিকিরের তালে তালে শুধু, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কিছু মানুষ আছে জিকির করবে, এগুলো জিকির। আরো জোরে বলেন জিকির। আমি আপনাদেরকে নিয়ে শুরুতে একটা জিকির করলাম আল্লাহ নামের। আল্লাহ নামের জিকির হলো আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, আল্লাহ নামের জিকির সোজাভাবে করতে হবে। আর এই পৃথিবীতে যারা শিরিক করে, আল্লাহ নামকে বিকৃতি করে, মাজারে সিজদা দেয়, ইমানত করে, মাজারে যাইয়া মুরগা দেয়, খাসি দেয়, টাকা দেয়, আর বলে বাবা 21 বছর বিয়ে করা হয়ে গেল, এখনো একটা সন্তান হলো না, বাবা গো তুমি যদি দয়া করে একটা সন্তান দাও। এরকম পৃথিবীতে মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার দেখবেন কিছু মানুষ জিকির করে, এমন ভাবে জিকির করে আল্লাহকে বাদ দিয়ে তার বাবা কি এমন ভাবে আল্লাহর জায়গায় বসায় দেয়। লাংটা বাহাবা বাবা রে, তোমায় দেখলে আল্লাহ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, বাবাকে দেখে আল্লাহ পাওয়া যায়? জোর বলেন পাওয়া যায়? তাহলে এক নম্বর আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবেন না যে ব্যক্তি শিরিক করে। দুই নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবে না। দুই নাম্বার, ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। এটা কি আপনাদের জানা দরকার আছে? বলবো? রাগ করবেন না তো? রাগ করবেন না? দুই নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবে না যারা হিংসা করে। আপনাদের নতুন 19 বিঘি গ্রামে হিংসাকারী মানুষ মনে হয় নাই? আছে? ওর দোতলা বাড়ি হয়ে গেল, আমার কেন হলো না? ওর ছেলেটা ডিসি হয়ে গেল, আমার ছেলে কেন হলো না? ওর ছেলে পুলিশের একজন অফিসার, আমার ছেলে কেন হলো না? ও বড় বড় শার্ট প্যান্ট সুন্দর সুন্দর কোটি লাগাইয়া ঘুরে হুন্ডাতে, আমার ছেলে কেন ঘুরতে পারে না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম হিংসাকারী মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, এটা মেয়েদের মধ্যে বেশি হিংসাকারী। দেখবেন বাবার গ্রুপের কোনো ছেলে যদি তার আত্মীয় স্বজন, তার ভাই বোনকে যদি কিছু দেয়, তার স্ত্রী এত হিংসুটে দেওয়ার সাথে সাথে আপনি ঘরে আসতে পারবেন না, আপনার সাথে লাগাই দিবে ঝগড়া। ঠিক কিনা বলেন? বলবেন যে দিলাম তো কি হলো, ওটাও তো আমার ভাই, ওটাও তো আমার বোন, আপনার স্ত্রী
কোনো মতে মানবে না। যখন এক থাপ্পড় তুলবেন তখন ওই মহিলার আবারও গিয়ার বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ রাত থামতে পারেন না, কোদলের ব্যাট নিয়ে যখন মাথায় তুলেন তখন ও আরো ফাঁসার টাইট করে। জোরে বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দিব কিন্তু তোমার ভাই বোনকে কিছু দিতে দিব না, এরকম মা বোন আপনাদের এলাকায় আছে না নাই? মায়েরা আমার, বোনেরা আমার, আপনার স্বামীর ভাই বোনের প্রতি দেওয়াতে যদি আপনার হিংসা হয়, আপনার তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না, আপনার নামাজ পড়ে কোনো লাভ হবে না, আপনার রোজাও করে কোনো লাভ হবে না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে হিংসা থেকে অবশ্যই দূরে থাকতে হবে, কারণ দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে না। আল্লাহ তাআলা আমাদের এই দুই কাজ থেকে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করেন। সবাই বলেন আমিন। তাহলে এই শাবান মাসের পরে একটা মাস আসছে, যে মাসটার নাম হলো রমজান মাস। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করে যেন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আচ্ছা বলেন তো দেখি, এই রমজান মাসে কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম কমেছে না বেড়েছে? তার আমরা যদি এই কোরআনুল কারীমকে যদি বুকে ধারণ করতে পারি, এই কোরআনের যদি আইন মেনে নিতে পারি, কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি, আমাদের দাম কমবে না বাড়বে? তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাক। কারা কারা চান দুই হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, রাগ করছেন আপনারা? জোরে বলে রাগ করছেন? আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা শুরু করে দিই। আমাদের কণ্ঠস্বরের দিকে আর আপনারা দেখেন না, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর একটু জোরে বলেন তো, কিসের ইবাদতের জন্য? তাহলে আমরা কার গোলাম? আর একটু জোরে বলেন। আমরা আল্লাহর গোলাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আসুন তো দেখি ইবাদত আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল জিবরাইল আসলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে একটা আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আজান হয় কি হয় না বলেন তো দেখি? আজানটা সহি শুদ্ধভাবে দিতে হবে না অশুদ্ধভাবে? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে শতকরা 80টা মসজিদে সহি আজান হয় না। আজান নিয়ে কত ঠেলা, কত একবারে মারামারি, কত একবারে গোতাগতি। এ ভাইজান, আমি এক জায়গায় চলে যাচ্ছি নামাজ মাহফিলে, মাগরিবের আজান চলছে, আজানটা দিচ্ছে কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ব্যাপার রে? আজান না অন্য কিছু? এই আজান সেই না হওয়ার পিছনে কারণ হলো যজ্ঞ করে মুয়াজ্জিন থাকে না। মুয়াজ্জিন থাকে যেমন তেমন 2000-3000 টাকার
যদি বলেন ঠিক কিনা? 4,000 টাকা বেতনে মুয়াজ্জিন রাখে, মসজিদ ঝাড়ু দিয়ে নাই, মসজিদ পরিষ্কার করিয়া নাই, 5 ওয়াক্ত টাইম টু টাইম আজান দিয়ে নাই। আমি মাহফিলে যাচ্ছি, মাহফিল থেকে আসছে নিয়ামতপুর থেকে সকালবেলা, আস্তে আস্তে দেখি রাস্তাতে এক বাড়ির সামনে গলির উপর কিছু মানুষ একবার গোল হয়ে দাঁড়িয়ে আছেন। আমি মোটরসাইকেল দাঁড় করলাম, আমি বললাম যে এখানে কি হয়েছে ভাইজান? একজন লোক বলছে যে এখানে মুয়াজ্জিনের বিচার হচ্ছে। ব্যাপার তো অন্যরকম। কি জন্য মুয়াজ্জিনের বিচার? ডাক দিয়ে বলছে মুয়াজ্জিন কোটার পয়সা চুরি করলেছে। কিসের পয়সা? কোটার পয়সা চুরি করে এনেছে। আমি বললাম মুয়াজ্জিনকে বেতন দেয় কত? তো বলছে যে মুয়াজ্জিনকে বেতন দেয় 3,000। তা আমি বললাম মুয়াজ্জিনের কোটার পয়সা চুরি করা 100 বার জায়েজ। আমার উপরে করে রায়গা ফায়ার হয়ে যান, কি ব্যাপার? আপনি ফতোয়া দিচ্ছেন কি যে কোটার পয়সা চুরি করা জায়েজ? মানে আমি বললাম যে আপনার বিবেক আল্লাহ তালা দিয়ে দিয়েছে, কারণ আপনার মুয়াজ্জিনের বেতন 3,000, 10 দিন যাবে না খরচ শেষ, 20 দিন সংসার কি দিয়ে চালাবে? জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো সারা বাংলাদেশে সেই যে সমস্ত মসজিদের কমিটির সদস্য সেক্রেটারি যারা আছে, এদেরকে পরিবর্তন করে বিবেকবান, অভিজ্ঞ, দক্ষ ইসলামিক মুভমেন্টের সেক্রেটারি, সভাপতি করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইলকে ডাকতে বলেন জিবরাইল আজান দাও। হযরত জিবরাইল আজান দিয়ে দিল। আর যখন আজান দিয়ে দিল, সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে গেল। আল্লাহ ডাকতে বলছেন ফেরেশতারা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা ডাক দিয়ে বলছেন রব্বুল আলামিন, কেন মানুষ আপনি সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, কেন মানুষ সৃষ্টি করবেন? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করব, আমরাই আপনার ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বান্দারা, আমি যা জানি তুমি জানো না, অতএব আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার ইবাদতের জন্য? আর একটু জোরে বলেন। তাহলে ইবাদত করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে ঈমান আনার শর্ত হলো 3টি। 1 নম্বর বিষয় হলো মুখে উচ্চারণ করতে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে কাজে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা সবাই একটু ঈমান আনিত, সবাই মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ঈমান আনলাম। এখন কয়েক সেকেন্ডের জন্য একটু চক্ষুটা বন্ধ করে অন্তরে বিশ্বাস করেন তো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, দাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই। সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন কে? লিমানিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? অথচ এ দেশের কিছু মানুষ আছে আল্লাহকে সব ক্ষমতার মালিক বানায় না, বানাই শুধু বলে যে আমাদের এই জনগণ হলো ক্ষমতার উৎস।